সন্তানের চোখে ভয় নয়, বরং ভরসার এক নিটোল আশ্রয় হতে পারাটাই মনে হয় বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কিন্তু আমাদের প্রথাগত শাসন পদ্ধতি সেই নির্ভরতার জায়গাটা আসলে কি তৈরি করতে পারছে? আমরা কি আমাদের সন্তানদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলছি, নাকি কেবল শাসনের জালে তাদের বন্দী করছি? শাসনের আড়ালে আমরা কি তাদের ব্যক্তিত্বকে বিকশিত হওয়ার সুযোগ দিচ্ছি, নাকি ছোটবেলা থেকেই তাদের নিজস্ব কণ্ঠস্বরকে দমিয়ে রাখছি? আবার এর উল্টো পিঠও আছে, একদমই শাসন না করে অতি আদরে আমরা তাদের অনিশ্চিত কোনো বিপদের মুখে ঠেলে দিচ্ছি না তো? প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা আলোচনা করব সন্তানকে অতিরিক্ত শাসন এবং শাসনের অভাব, এই দুয়ের কুফল ও প্রতিকার নিয়ে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। আমরা অনেকেই মনে করি সন্তানকে শক্ত শাসনে রাখলেই সে মানুষ হবে, কিন্তু একটু ভেবে দেখুন তো, যে শিশুটি কেবল ভয়ের কারণে আপনার কথা শুনছে, সে কি আসলে শিখছে, নাকি সে কেবল মিথ্যা বলা বা লুকানোর কৌশল রপ্ত করছে? অতিরিক্ত শাসন সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তার ভেতরে এক ধরনের চাপা ক্ষোভ বা বিদ্রোহের জন্ম দেয়। অন্যদিকে আধুনিক প্যারেন্টিং মানে কিন্তু সন্তানকে যা ইচ্ছা তাই করতে দেওয়া নয়, এটি হলো শাসন আর বন্ধুত্বের এক চমৎকার ভারসাম্য। এখানে আপনি সন্তানের উপর হুকুম করবেন না, বরং তাকে বোঝাবেন সন্তান কেন ভুল করছে, সেই কারণটা তার নিজের মুখে শোনা এবং তাকে সংশোধনের সুযোগ দেওয়া। এটাই হলো আধুনিক দৃষ্টিভঙ্গি। যখন একটি শিশুকে সারাক্ষণ সমালোচনা বা শাসনের মধ্যে রাখা হয়, তখন সে বিশ্বাস করতে শুরু করে যে সে কোনো কিছুই সঠিকভাবে করতে সক্ষম নয়। এই হীনম্মন্যতা তাকে ভবিষ্যতে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে বাধা দেয়। কঠোর শাস্তি থেকে বাঁচতে শিশুরা সত্য লুকানো বা কৌশলে মিথ্যা বলায় পটু হয়ে ওঠে। শাসনের ভয়ে তারা নিজেদের ভুলগুলো স্বীকার না করে বরং তা ঢাকার জন্য অবাস্তব সব গল্প সাজায়, যা পরবর্তীতে তাদের অভ্যাসে পরিণত হতে পারে। অতিরিক্ত চাপ অনেক সময় উল্টো ফল দেয়। বিশেষ করে কৈশোরে পদার্পণ করার পর এই শিশুরা বাবা মায়ের প্রতি চরম বিদ্রোহী হয়ে উঠতে পারে। কঠোর শাসনে বড় হওয়া শিশুরা অনেক সময় বাইরের মানুষের সাথে মিশতে ভয় পায়। অতিরিক্ত শাসিত পরিবেশে শিশুরা সবসময় একটি ফ্রেমের মধ্যে থাকতে বাধ্য হয়। তারা নতুন কিছু চিন্তা করতে বা উদ্ভাবন করতে ভয় পায়, কারণ তাদের মনে সবসময় ভয় থাকে যদি ভুল হয় তবে শাস্তি পেতে হবে। আবার শাসন বা গাইডেন্স না থাকলে শিশু সন্তান বুঝতে পারে না জীবনের সীমা কোথায়, ফলে বড় হয়ে তারা সময়ের গুরুত্ব বোঝে না এবং যে কোনো কাজে ধৈর্য ধরতে পারে না। যে শিশু ঘরে কোনো নিয়ম মানে না, সে বাইরে গিয়েও অন্যের অধিকার বা সামাজিক নিয়ম মানতে চায় না। ফলে বন্ধুদের সাথে বা সমাজে মিশতে গিয়ে তারা স্বার্থপর হিসেবে পরিচিতি পায় এবং একাকী হয়ে পড়ে। ছোটবেলায় সব আবদার পূরণ হলে এবং কোনো ভুল সংশোধন না করলে শিশুটি বড় হয়ে না শব্দটা শুনতে পারে না। শৈশবে শাসনের অভাব কেবল আচরণের ত্রুটি নয়, বরং শিশুর প্রতিকূলতা জয়ের ক্ষমতাকেও খর্ব করে দেয়। জীবনের প্রতিটি বাঁকে যে ঘাত প্রতিঘাত থাকে, তা মোকাবিলা করার জন্য যে মানসিক শক্তি প্রয়োজন, অতি আদরে বেড়ে ওঠা সন্তান অর্জন করতে পারে না। ফলে সামান্য ব্যর্থতা বা সমালোচনাতেই তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সঠিক নির্দেশনার অভাবে তাদের মধ্যে দায়িত্ববোধের বিকাশ ঘটে না, যা পরবর্তীকালে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করে। মূলত শৈশবের একটি সুশৃঙ্খল গাইডেন্সই শিশুকে একজন আত্মনির্ভরশীল, সহনশীল এবং দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি। মনে রাখতে হবে, সন্তান যেন আপনাকে ভয় না পেয়ে মন থেকেই শ্রদ্ধা করে। ভয়ের কারণে কাজ করা মানে দাসত্ব, আর শ্রদ্ধার কারণে কাজ করা মানে শিক্ষা। সে ছোট হতে পারে, কিন্তু তারও তো একটি সত্তা আছে। সুতরাং সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দিন। দিনে অন্তত কিছুক্ষণ মোবাইল বা কাজ দূরে রেখে সন্তানের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। মনে রাখবেন, আপনার শাসন যেন সন্তানের বড় হওয়ার পথে দেয়াল না হয়ে দাঁড়ায়। আমরা তাকে ডানা মেলে উঠতে শেখাবো, তবে খেয়াল রাখবো সে যেন পথ না হারায়।